নমস্কার বন্ধুরা, আজকে আমরা খুবই কম তেলে একটা বেগুন ভাজার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। রেসিপিটা যদিও কম তেলে করব, খেতে হবে ভীষণ সুস্বাদু। আপনারা খেয়ে বুঝতেই পারবেন না যে রান্নাটা কম তেলে হয়েছে। এভাবে একবার আপনারা বানিয়ে খাবেন, আশা করছি খুব পছন্দ হবে। তাহলে আসুন দেখে নিই আমাদের আজকের রেসিপি। সবার প্রথমে আমি এখানে একটা বড় সাইজের বেগুন নিয়েছি, আর বেগুনটা আমি কচি দেখে নিয়েছি। আর বেগুনটাকে আমি প্রথমেই ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা বটি দিয়ে বেগুনটাকে কেটে নেব। এই যে দেখুন, আমি এরকম পাতলা পাতলা করে কাটছি। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। আর বেগুন ভাজার জন্য কিন্তু বন্ধুরা এরকম কচি বেগুনটা হলেই খুব ভালো লাগে খেতে। আমার যে কয়টা লাগে আমি কেটে নেব। এবার দেখুন বন্ধুরা, আমি বেগুনটাকে কেটে নিয়েছি। আর আমাদের বাড়িতে লোক কম, আমাদের বাড়িতে 4 জন লোক আছে, আমি তাই 4 পিস বেগুনেই ভাজা করব। একটা আমি সাইড করে রেখে দিচ্ছি। আর এখন তো ঠান্ডার দিন, গরম গরম খেতেই ভালো লাগে। যখন লাগবে আমি তখন আরো ভেজে নেব। এবার একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আমি তো বেগুনগুলোকে প্রথমেই ধুয়ে নিয়েছি ভালো করে, তাই এখন আর ধুবো না। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি উল্টে আবারও একটু দিয়ে দেব, যেন সব দিক থেকে লবণটা খুব ভালো করে মেশে। আর এখানে নিয়েছি আমি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আজকে আমরা মশলা বেগুন ভাজা করব। প্রথমে আমি লঙ্কার গুঁড়োটা ছিটিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা যদি বেশি পছন্দ না করেন তাহলে একদম কম করেও দিতে পারেন, বা না দিলেও হবে, এটা পুরোপুরি আপনাদের ইচ্ছে। আমি সবকিছু একসঙ্গেই দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। উল্টে পাল্টে সব দিক থেকেই দিয়ে দেব। আর আমাদের অনেক বন্ধুরা আছে বেগুন খেতে খুবই পছন্দ করে, বিশেষ করে শীতকালের বেগুনটা দেখবেন বন্ধুরা খেতে কিন্তু খুবই ভালো লাগে। কিন্তু তেল খেতে পারি না, বা তেল খেতে ভালো লাগে না, তাই আমরা খেতে চাই না। কিন্তু আজকে আমি যেভাবে করব আপনারা খুব সহজেই এভাবে বানিয়ে কম তেলে বেগুন ভাজাটা খেতে পারবেন। আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আপনারা খেয়ে বুঝতে পারবেন না যে এটা কম তেলে করা হয়েছে, ভালো একটা টেস্ট আসে। এবার দেখুন, আমি খুব ভালো করে প্রত্যেকটা বেগুনের গায়ে মশলাগুলো মেখে নিয়েছি। এখন আমি রেস্টে রেখে দেব 5 মিনিট। খুব বেশি রাখার দরকার নেই, 5 মিনিট রাখলেই হবে। আর আমাদের প্লেটে যতটুকু মশলা আছে তার মধ্যে আমি আরেকটু লঙ্কার গুঁড়ো নিয়েছি, কেননা ঝালটা হলে খেতে ভালো লাগবে আর দেখতেও সুন্দর একটা কালার আসবে। আর এখানে নিয়েছি আমি শুকনো চালের গুঁড়ি, দিয়ে দেব। সবটুকু লাগবে না, আমি এখান থেকে অর্ধেকটা দিয়ে দিলাম। আর নিয়েছি বেসন, বেসনও আমি অর্ধেক দিয়ে দেব। আর দুইটা উপকরণে কিন্তু আমি ভালো করে চেলে নিয়েছি। এবার আমি হাত দিয়েই সবগুলো একসঙ্গে মেখে নেব। আর এখানে কিন্তু আমি একটুকু লবণ ব্যবহার করব না, কেননা আমি বেগুনে যতটুকু লাগবে আমি বুঝে লবণটা দিয়ে দিয়েছি। আমি মশলাগুলো খুব ভালো করে চালের গুঁড়ো আর বেসনের সঙ্গে মিশিয়ে নিয়েছি। আর এদিকে আমি বেগুনগুলোকে মেখে রেখে দিয়েছিলাম, 5 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা খুলে নিলাম। এখন আমি একটা বেগুনের পিস নিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটাতে খুব ভালো করে লাগিয়ে নেব। খুব ভালো করে লাগিয়ে নিতে হবে, যেন সম্পূর্ণ অংশে ভালো করে লেগে যায়। এই যে দেখুন বন্ধুরা, আমি ভালো করে 2 পিঠই লাগিয়ে নিয়েছি। এখন একটা বাটিতে রেখে দিলাম। এভাবে আমি সবগুলো করে নেব। আরেক পিস নিয়ে নিলাম। এই যে দেখুন, আমি এটাকেও ভালো করে লাগিয়ে নিচ্ছি। আর এভাবেই আমি সবগুলো করে নেব। সবগুলো বেগুনের মধ্যে আমি লাগিয়ে নিয়েছি দেখুন। এবার আমি এটাকেও 5 মিনিট রেস্টে রাখবো। এবার দেখুন 5 মিনিট পরে দেখাচ্ছি কিরকম ভেজা ভেজা ভাব হয়েছে। এটা কিন্তু টেনে নিয়েছে পুরো, যে মশলার মিশ্রণটা করে নিয়েছিলাম
এটা টেনে নিয়েছি, আর ঠিক এরকমই হতে হবে আমাদের এই রেসিপিটার জন্য। এবার গ্যাসে একটা প্যান বসিয়েছি। আর বন্ধুরা, বেগুন ভাজতে কিন্তু অনেক তেল লাগে, কিন্তু আজকে আমি দেখুন ছোট একটা বাটিতে তেল নিয়েছি, সাদা তেল। এই তেল দিয়েই আমি 4 পিস বেগুন ভাজা করব। এমনিতে কিন্তু 1 পিস বেগুন ভাজতেই এতটুকু তেল লেগে যায়। এখন তেলটাকে ভালো করে গরম করে নেব। এখন তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো। এখন একটা একটা করে বেগুনের পিসগুলো এর মধ্যে দিয়ে দেব। আর বন্ধুরা, আমাদের এই রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। এখন ঢেকে দেব। আমি 5 থেকে 6 মিনিট হবে পরে ফিরে এসেছি। এখন ঢাকনাটা খুলে নেব। দেখুন বন্ধুরা, আমাদের প্যানে কিন্তু তেল অনেকটা রয়ে গেছে, সবটুকু টেনে নেয়নি। আর এমনিতে যদি আমরা মশলা বেগুন ভাজা ছাড়া এমনিতে নর্মাল বেগুন ভাজা করতাম, তাহলে কিন্তু এই তেলে হতো না, আরো অনেকটাই তেল দিতে হতো। এবার আমি উল্টে দেব। দেখুন, আর এক সাইড আমি খুব ভালো করে ভেজে নেওয়ার পর উল্টে দিচ্ছি, যেন দুইবারেই ভাজাটা হয়ে যায়, বারবার উল্টে দিতে না হয়। আবারও ঢেকে দেব। আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আবারও 5-6 মিনিটের জন্য এই পাশটা করে নেব। আবারও 6 মিনিট পরে ফিরে এসেছি। এখন ঢাকনাটা খুলে নেব। আর যেহেতু আজকে আমরা রান্নাটা কম তেলে করছি, তাই কিন্তু সময়টা একটু বেশি লাগছে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে করে নিতে হচ্ছে। এবার দেখুন, আমাদের বেগুনগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আমি চেক করে নিয়েছি। এখন আমি উল্টে দিচ্ছি। এবার আমি খোলা অবস্থাতে আরো 1-2 মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নেব। তাহলে কিন্তু বেগুন ভাজাগুলো খুব মুচমুচে থাকবে, খেতেও হবে ভীষণ সুস্বাদু। এইভাবে আপনারা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন, বা রুটির সঙ্গেও খুব ভালো লাগবে। আরো 1 মিনিটের মতো আমি খোলা অবস্থায় ভেজে নিয়েছি। এবার দেখুন বন্ধুরা, আমাদের বেগুন ভাজাগুলো দেখতে কত সুন্দর লাগছে, খেতেও ভীষণ ভালো লাগবে। আপনারা এভাবে একবার বানিয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন কতটা সুস্বাদু হয়। আর যারা তেল খেতে পছন্দ করেন না বা খেতে পারেন না, তাদের জন্য আমাদের আজকের রেসিপিটা। এবার আমি সবগুলো একটা একটা করে নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, এভাবে আপনারা বাড়িতে বানান, আশা করছি ভালো লাগবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।